ইমাম সাহেব আসলেন। ইমাম সাহেব আমাকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করে বললেন, ওর উপর কোনো লাশের মাধ্যমে কালো জাদু করা হয়েছে। যদি সেই দেহ বের করে জাদু নষ্ট করা না হয়, তাহলে আপনার ছেলেও সে দেহের মতো ধীরে ধীরে পচে যাবে। বাবা জিজ্ঞেস করলেন, কিভাবে জানবো সে দেহের খবর, আর কে বা এই জাদু করলো? ইমাম সাহেব পাশের ঘরে আসন বসালেন, বেশ কয়েকটা জিন হাজির করলেন। তার মধ্যে দুটো আমার ঘরে আগুনের গোলার মতো ঘুরপাক খাচ্ছিল। দীর্ঘ সময় পর উনি জানালেন, ওসমান যেদিন আপনার বড় ভাই মানে ওর চাচার বাসায় যায়, তার আগের দিন রাতে আপনার ভাই গত হয়ে গেছে। ওনার একমাত্র সম্বল এবং অসহায়ত্বের চিন্তায় তার বউ মানে ওর চাচি খুব ভেঙে পড়ে এবং রাগে ক্ষোভে এক কবিরাজের মাধ্যমে আপনার ছেলেকে তারই আপন চাচার দেহ দ্বারা কালো জাদু করা হয়। তারা আপনার ছেলের রক্ত, কাপড় এবং চুল সেই লাশের সাথে বিনা জানাজায় তাদের বাড়ির পেছনে দাফন করে দেয়। একই রক্তের মানুষ হয় জাদুটা ওসমানের উপর খুব খারাপভাবে প্রভাব ফেলেছে। যতক্ষণ না এগুলো সেই দেহ থেকে সরিয়ে পুনরায় তাকে জানাজার সাথে পরিপূর্ণভাবে দাফন করা হবে, ততক্ষণ এগুলো শেষ হবে না। বাবা ও ইমাম সাহেব তাৎক্ষণিক বের হয়ে পড়লেন, হয়তো দেহটা থেকে আমার জিনিসগুলো সরিয়ে তাকে পরিপূর্ণ জানাজার সাথে দাফন করার জন্য। আমি দেহটাকে দেখছিলাম আর ভাবছিলাম, কি অদ্ভুত মানুষের জীবন। আমারই আপন চাচা দুদিন আগেও যে শক্তিমান একজন মানুষ ছিলেন, তার আজ কি অবস্থা।